করি আসলে অনেক টাইপের কিওয়ার্ড আছে। ফার্স্ট টাইপটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। শর্ট টেইল কিওয়ার্ড মানে একটা বা দুইটা ওয়ার্ড। যেমন শুধু যদি আমি দেই যে এসইও সার্ভিস, শুধু এসইও যদি দেই তাহলে এটা শর্ট। এটা দিয়ে কিছু বোঝা যাচ্ছে? এসইও কি, এসইও টিপস না এসইও সার্ভিস না এসইও ব্লগ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা অনেক বোর্ড ম্যাচ, এটার ক্যাটাগরিটা অনেক বড়। এগুলোতে মানুষের বিজনেস হয় না, এগুলোতে কি হয় না। এখন আমি বুঝতেইছি না যে এটা সার্ভিস বেসড নাকি এটা হচ্ছে ইনফরমেটিভ না কি। আচ্ছা, যদি আবার শুধু এসইও পলাশবাড়ি দেই তাও কিন্তু বোঝা যাচ্ছে না, তাও বোঝা যাচ্ছে না। কিন্তু যদি আমি এসইও সার্ভিস এক্সপার্ট ইন পলাশবাড়ি দেই তাহলে কিন্তু রাইট কিওয়ার্ডটা আসতেছে এবং বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তাই না? তাহলে শর্ট টেইল কিওয়ার্ডটা হচ্ছে একটা বা দুইটা ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ডটা সেটা, কিন্তু এটা আসলে বিজনেসকে খুব একটা বেনিফিটেড করে না। ঠিক আছে? আচ্ছা, শর্ট টেইল কিওয়ার্ড সাধারণত কি একটা মূল ওয়ার্ড, বিজনেসের একটা মূল ওয়ার্ড, কিন্তু একটা বা দুইটা ওয়ার্ডের সমন্বয়ে শর্ট টেইল কিওয়ার্ডটা গঠিত। আচ্ছা, লং টেইল কিওয়ার্ডটা কি? যেখানে মিনিমাম তিনটা ওয়ার্ড থাকবে। মিনিমাম কয়টা? তিনটা বা তার বেশি থাকবে। মানে বড় কোনো কিওয়ার্ড, ফ্রেজটা হবে অনেক বড়। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। যেমন আমি হচ্ছে একটা বাড়ি কিনবো, আহ, তাহলে বাড়ি যে কিনবে সে কিন্তু সার্চ দিবে হাউস ফর সেল ইন ক্যালিফোর্নিয়া। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু সার্চ দিবে, সে দেখবে কে বিক্রি করবে। ঠিক আছে, সাপোজ আমি বাড়ি কিনবো, আমি এইভাবে সার্চ দিব, তাহলে দেখো অনেকগুলো অ্যাড আসছে, অনেক, হ্যাঁ, কারা কারা বিক্রি করবে তারা কিন্তু আসছে। এই লোকগুলো ক্যালিফোর্নিয়াতে বাড়ি বিক্রি করবে। এখন এখানে ওয়ার্ড কয়টা? 5টা। তাহলে মোটামুটি ডিটেইলস কোনো কিওয়ার্ড বা বড় সড়ো কোনো, হ্যাঁ, ওয়ার্ড বা ফ্রেজ, এটাকে বলা হচ্ছে লং টেইল। আচ্ছা, তারপরে ব্র্যান্ডেড কিওয়ার্ড কি? ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে একটা কোম্পানির নেম। আমার কোম্পানির নাম কি? আচ্ছা, তাহলে ড্রিম আইটি গ্লোবাল। হ্যাঁ, ড্রিম আইটি গ্লোবাল। তাহলে এটা আমার ব্র্যান্ড নেম, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। আবার স্কোয়ার, এটা একটা ব্র্যান্ড নেম, এটা একটা কি? ব্র্যান্ড নেম, এটা একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। আবার কি? বেক্সিমকো, এটা একটা ব্র্যান্ড, এটা একটা কি? ব্র্যান্ড। সো এটা একটা হচ্ছে ব্র্যান্ডেড পলাশ, এটা একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। হ্যাঁ, অর্থাৎ মেইন যে কোম্পানি নেমটা, মেইন যে, যেমন হচ্ছে টুইটার বা এক্স, এক্স হ্যান্ডেল, হ্যাঁ, বা ফেসবুক, ফেসবুক একটা কোম্পানি নেম, ফেসবুক একটা কি? কোম্পানি নেম। আচ্ছা, কোম্পানি নেমে সবগুলো ওয়ার্ড ক্যাপিটালাইজড হয়, অর্থাৎ প্রথম হাতের অক্ষরগুলো বড় হয়। হ্যাঁ, যেমন আমি যদি ড্রিম আইটি গ্লোবাল লিখি তাহলে এটা ভুল। আমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি লিখতে হবে? বড় হাতের লিখতে হবে। তাহলে কোম্পানি চেনার একটাই ওয়ে, যদি তিনটা ওয়ার্ড থাকে তিনটাই বড় হাতের হবে। আচ্ছা, বিশ্বাস না হয় যে দেখো, দেখো এখানে যতগুলো স্কোয়ার আছে সব বড় হাতের, ছোট হাতের আছে কোথাও? সবগুলোই বড় হাতের। সবগুলো কি, কেউ যদি ছোট হাতের লেখে ওটা ভুল। ঠিক আছে, সবগুলো কি? বড় হাতের। আচ্ছা, তাহলে ব্র্যান্ডেড কিওয়ার্ড আমরা চিনলাম। এখন হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ডটা কি? আচ্ছা, যেমন এসইও এজেন্সি ড্রিম আইটি গ্লোবাল, এটা হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, কারণ ব্র্যান্ড নেম আছে এর সঙ্গে। হ্যাঁ, শুধু যদি এসইও এজেন্সি দেই, কোনো ব্র্যান্ড নেম যদি না থাকে তাহলে এটা নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। এটা কি? নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। আচ্ছা, তারপরে এলএসআই কিওয়ার্ডটা কি? এলএসআই কিওয়ার্ড হচ্ছে আমি এসইও সার্ভিস ইন সিএ ইউএসএ, এই 5টা ওয়ার্ড দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, এটা একটা কিওয়ার্ড, কিন্তু আমি চিন্তা করব মানুষ এই কিওয়ার্ডকে ভেরিয়েশন করে আরো কিভাবে সার্চ করতে পারে। যেমন কেউ এসইও সার্ভিসের জায়গায় এক্সপার্ট দিবে, কি দিবে? এক্সপার্ট দিবে। হ্যাঁ, সেম মিনিং, মিনিংটা কি? সেম। আবার কেউ এক্সপার্টের জায়গায় এজেন্সি দিবে, সেম। আবার কেউ এজেন্সির জায়গায় কি দিবে? কোম্পানি দিবে। আবার কেউ কোম্পানির জায়গায় কি দিবে? প্রো দিবে। আবার কেউ হচ্ছে ক্যালিফোর্নিয়া আগে দিবে, এসইও সার্ভিসটা পরে দিবে।
সেম জিনিস। তাহলে সেম ওই কিওয়ার্ডকে ভেরিয়েশন করে আরো কতগুলো কিওয়ার্ড পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। গুগল যখন একটা র্যাঙ্ক করে ওগুলো অটোমেটিক্যালি র্যাঙ্ক হয় বা কাছাকাছি চলে যায়। এলএসআই কিওয়ার্ড বা সিমান্টিক কিওয়ার্ড, হ্যাঁ, বা বোর্ড ম্যাচ কিওয়ার্ড, এগুলো অটোমেটিক্যালি কি র্যাঙ্ক হয়। আচ্ছা, এখন ম্যাচ টাইপের দিক থেকে আবার কিওয়ার্ড তিন প্রকার। একটা হচ্ছে বোর্ড ম্যাচ, একটা হচ্ছে মডিফাইড ম্যাচ, আর একটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে। আচ্ছা, বোর্ড ম্যাচটা কি? কিওয়ার্ড ম্যাচ টাইপ দিয়ে আমরা সার্চ করি, হ্যাঁ, কিওয়ার্ড ম্যাচ টাইপ। আচ্ছা, বোর্ড ম্যাচ হচ্ছে শুধু আমি এসইও এজেন্সি দিলাম, এটা দেখি কিছু বোঝা যাচ্ছে? মানে শুধু এসইও দিলাম, শুধু কি দিলাম? এসইও দিলাম, অর্থাৎ এই কিওয়ার্ডটা অনেক বড়, এটার আসলে পরিধিটা অনেক বড়, এটাতে কিছুই বোঝা যাচ্ছে না, এটাতে কি কিছুই বোঝা যাচ্ছে না। এই যে এইখানে ম্যাচ টাইপের দিক থেকে কিওয়ার্ড আবার তিন প্রকার। ম্যাচ টাইপের দিক থেকে কত প্রকার? আচ্ছা, ম্যাচ টাইপটা আমরা পরে আলোচনা করি, আমরা আগে সিম্পলি যে টাইপগুলো আছে সেগুলো আগে আলোচনা করি। এখন আমাদের হচ্ছে আরো কিছু কিওয়ার্ডের টাইপ আছে, যেমন সিজনাল কিওয়ার্ড। ওগুলো শুধু ওই সিজনেই, শুধু শীতের সিজনেই ইউজ হবে। যেমন ট্রাভেল ইন উইন্টার ইন কক্সবাজার, এই যে শুধু শীতের সিজন উইন্টার। ঠিক আছে। তাহলে এই উইন্টার যেহেতু একটা সিজন, এটাকে বলা হচ্ছে সিজনাল কিওয়ার্ড। এটাকে কি বলা হচ্ছে? সিজনাল কিওয়ার্ড। আবার সামার, আচ্ছা শুধু আমি কক্সবাজার দিলাম, কিন্তু এইভাবে দেখা যাচ্ছে মানুষ জানুয়ারি, ফেব্রুয়ারি, উইন্টার, সামার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে যদি উল্লেখ করে তাহলে ওইটাকে বলবো আমরা কি কিওয়ার্ড? সিজনাল কিওয়ার্ড। হ্যাঁ, তাহলে আরো কিওয়ার্ড টাইপ আছে, যেমন হচ্ছে আমরা যদি এখানে গুগল করি তাহলে সবগুলো টাইপ আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, আর একটা হচ্ছে কি ম্যাচ টাইপ না, কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ডে বাই, সেল এগুলো লেখা থাকে। কি লেখা থাকে? বাই, সেল, এই ধরনের ওয়ার্ডগুলো লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা মোটামুটি এগুলোই। এখন